মাঝরাতের অন্ধকার চিরে হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক ঝাঁক অত্যাধুনিক হেলিকপ্টার। চারদিকে তখন বারুদের উৎকট গন্ধ আর কামানের গর্জন। সুরক্ষিত প্রাসাদের নিচ্ছিদ্র নিরাপত্তার দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী। মুহূর্তের মধ্যেই বন্দী করা হলো একটি দেশের প্রতাপশালী প্রেসিডেন্ট আর তার স্ত্রীকে। বিশ্ব যখন ভোরে ঘুম ভাঙল তখন দেখল এক নাটকীয় সামরিক অভিযানের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেছে। এই দুর্ধর্ষ অভিযানটি ঘটেছে ভেনেজুয়েলায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই এমন নাটকীয় ঘটনার সাক্ষী হল বিশ্ব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 1823 সালের ঐতিহাসিক মনরো ডক্ট্রিনকে নতুন রূপ দিয়ে ট্রাম্প ঘোষণা করেছেন ডনরো ডক্ট্রিন, যার মূল কথা হল পশ্চিম গোলার্ধে থাকবে কেবল আমেরিকার একচ্ছত্র আধিপত্য। তবে ভেনেজুয়েলাই শেষ নয়, ট্রাম্পের নিশানায় রয়েছে আরও বেশ কয়েকটি দেশ। ভেনেজুয়েলার পতনের কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্পের হুঁশিয়ারি পৌঁছেছে প্রতিবেশী দেশ কলম্বিয়ায়। দেশটির বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি নিজের পিঠ বাঁচানোর পরামর্শ দিয়েছেন তিনি। কোকেন উৎপাদন ও পাচারের অভিযোগ এনে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে কলম্বিয়ায় সামরিক অভিযান চালানো হতে পারে। অন্যদিকে মেক্সিকো সীমান্তেও উত্তেজনা তুঙ্গে। ক্ষমতার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরকে আমেরিকা উপসাগর নামে নামকরণের নির্বাহী আদেশ সই করেছেন ট্রাম্প। মাদক ও অবৈধ অভিবাসন বন্ধে মেক্সিকোর মাটিতে মার্কিন সেনা পাঠানোর প্রস্তাবও দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের নজর শুধু ল্যাটিন আমেরিকায় সীমাবদ্ধ নয়। খনিজ সম্পদ আর কৌশলগত অবস্থানের কারণে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে বগল দাবা করতে চান তিনি। যদিও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ একে ফ্যান্টাসি বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু ট্রাম্পের ভাষায় জাতীয় নিরাপত্তার খাতিরেই এটি প্রয়োজন। এদিকে কিউবার পরিস্থিতি ভিন্ন। ভেনেজুয়েলার পতনের ফলে দেশটির তেলের যোগান বন্ধ হয়ে গেছে। ট্রাম্পের বিশ্বাস, কোনো সামরিক অভিযান ছাড়াই কিউবার বর্তমান সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। পশ্চিম গোলার্ধের বাইরে ট্রাম্পের প্রধান লক্ষ্য ইরান। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এবার দেশটির অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে 2026 সালের মধ্যেই ইরানে নতুন করে বড় ধরনের হামলার ছক কষছেন ট্রাম্প। সব মিলিয়ে ট্রাম্পের এই আগ্রাসী ডনরো ডক্ট্রিন বিশ্ব রাজনীতিতে এক নতুন অস্থিরতার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ভেনেজুয়েলার পর হোয়াইট হাউসের পরবর্তী থাবা কোন দেশের উপর গিয়ে পড়ে। রোমান্স তালুকদার, কালবেলা।